আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজকের এই যান্ত্রিক পৃথিবীতে আমাদের সবার একটাই সমস্যা। আমরা সবাই ভীষণ তাড়াহুড়োয় আছি। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমানোর আগ পর্যন্ত আমাদের প্রতিটি কাজে কেন যেন এক অস্থিরতা কাজ করে। কিন্তু আপনি কি জানেন ইসলাম এই তাড়াহুড়োকে কতটা অপছন্দ করে? রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য এবং ধীরস্থিরতা আল্লাহর পক্ষ থেকে, আর তাড়াহুড়ো হল শয়তনের পক্ষ থেকে। জামে আত-তিরমিজি হাদিস নম্বর 2012। একটু ভেবে দেখুন, আমরা যখন তাড়াহুড়ো করে নামাজ পড়ি তখন কি আমাদের মন সেখানে একনিষ্ঠ থাকে? যখন আমরা দ্রুত খাবার খাই তখন কি সেই খাবারের তৃপ্তি পাই? এমনকি কথা বলা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও আমরা এত দ্রুত করছি যে আমাদের জীবন থেকে শান্তি বা বরকত হারিয়ে যাচ্ছে। ইসলাম কেন তাড়াহুড়ো অপছন্দ করে? কারণ তাড়াহুড়ো মানুষের বিচারবুদ্ধি কমিয়ে দেয় এবং ভুলের সম্ভাবনা বাড়িয়ে দেয়। পক্ষান্তরে ধীরস্থিরতা বা আনাত মানুষকে প্রতিটি কাজ নিখুঁতভাবে করার সুযোগ দেয়। কিন্তু প্রশ্ন হল, আমরা কেন এত তাড়াহুড়োয় বাঁচি? কারণ আমরা এক অদৃশ্য প্রতিযোগিতায় লিপ্ত। আমরা ভাবি যত দ্রুত কাজ শেষ করব তত বেশি সফল হব, অথচ আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন ধৈর্যের মাধ্যমে সাহায্য চাইতে। জীবনের প্রতিটি পদক্ষেপে যদি আমরা সুন্নাহ অনুসরণ করে ধীরস্থির হতে পারি তবে আমাদের দুশ্চিন্তা অনেক কমে যাবে ইনশাআল্লাহ। তাই আজ থেকেই নিজের জীবনকে একটু ধীর গতির করুন। প্রতিটি কাজে আল্লাহর উপর তাওয়াক্কুল করুন এবং এই দোয়াটি বেশি বেশি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সাবাতা ফিল আমর। আসুন শয়তানের শিখিয়ে দেওয়া অস্থিরতা ছেড়ে আল্লাহর দেওয়া প্রশান্তির পথে হাঁটি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।